পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কোন কোন বিষয়ে কতগুলো ভ্যাকান্সি আসলো। প্রথমেই আমরা ডেটটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ 3রা ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে কর্মসংস্থান পেপারের আপডেট দেওয়া আছে। প্রথমেই বলছে দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455 জন নার্সিং শিক্ষক নেওয়া হবে। চলো দেখে নিই তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা। এখানে বলছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। দিল্লি সরকারের অধীনে সংস্থা দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচারে পদে 1455টি ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? পোস্ট কোড এখানে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি ফিমেল, এখানে শুধু মেয়েদের জন্য। কোনো স্বীকৃত পর্ষদ বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা অত্যন্ত 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছরের নার্সিং টিচার এডুকেশন বা বিএড নার্সিং সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছর বয়সের মধ্যে। মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। শূন্যপদ 1,261। ঠিক আছে, এখানে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানে কিন্তু 1261 শূন্যপদ, 12টি এবং বাদ বাকি 11 পাতে। ঠিক আছে, আমি কিন্তু কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে ডিটেলস ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে বলছে পুলিশে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় একটি, এবং ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের কিন্তু একটাই মাত্র লিখিত পরীক্ষা হবে। এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষণ, এটা দেখে নাও। যারা সিভিকে চাকরি করো তাদের জন্য কিন্তু বিশাল সুখবর, যারা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু 15% সিট সংরক্ষিত থাকছে। বলছে পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে, তাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশন নাম্বার পেলে মার্ক পরীক্ষার জন্য ডাকা হবে, তারপরেই হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর দেখা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলি পরীক্ষা দিতে হবে, তারপর নির্দিষ্ট কোয়ালিফাইড নাম্বার পেলে মাঠের পরীক্ষায় ডাকা হবে, তারপর কোয়ালিফিকেশন নাম্বার পেলে মেইনস পরীক্ষা দিতে হয়। এটা কিন্তু নিয়মটা একদমই পাল্টে যাচ্ছে এবারকার ডব্লিউপি পুলিশের রিক্রুটমেন্ট রিপোর্টের পর 4 পাতায়। ঠিক আছে, তারপরে বলছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198 জন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ। চলো দেখে নিই একটু। বলছে পুনার ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান, ফায়ারম্যান, সিভিলিয়ান, মোটর ড্রাইভ পদে 198 জন লোক নিচ্ছে। কারাখন পদের জন্য যোগ্যতা দেখে নিই। কোয়ালিফিকেশন লোয়ার ডিভিশন ক্লার্কে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক 5টা ইংরেজি টাইপিং মিনিটে অত্যন্ত 35 শব্দ তোলার গতি থাকতে হবে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। শূন্যপদ 16টি, এবং এখানে ভাগ করে দেওয়া আছে। মাল্টিটাস্কিং স্টাফের শূন্যপদ দেখতে পাচ্ছ। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। এরপর 3 পথে। আমি বারবার বলছি, তোমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে সুন্দর করে তোমাদের যেটুকু দরকার সেটুকু কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। এখানে বলছে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি বলতে পারি যে কর্মসংস্থান পেপারে ডাউনলোড লিঙ্ক আমার চ্যানেলে ছাড়া অন্য কোনো চ্যানেলে কিন্তু তোমরা পাবে না। এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তার বলছে 990 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দিল্লি সরকারের অধীনে সংস্থা দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 990 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কম্পিউটার টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত 40টি ও 100টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 টাকা 1,42,400 টাকা পর্যন্ত। শূন্যপদ দিল্লি ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে 367টি, এরপর 6 পাতায়। ঠিক আছে, সুপ্রিম কোর্টে 90 জন ক্লার্ক নিচ্ছে। সুপ্রিম কোর্টে ল ক্লার্ক কাম রিসার্ভ অ্যাসোসিয়েশন পদে 90 জন ছেলেমেয়ে নিচ্ছে। আইনে 3 বছর বা 5 বছরের ডিগ্রি কোর্স 5টা আবেদন করতে পারবে, এরপর 2 পাতায়। ঠিক আছে, তারপর ইসরোতে 65 জন সায়েন্টিস্ট। তোমরা দেখে নিই। কেন্দ্র সরকার মহাকাশ দপ্তরের অধীনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদে 65 জন লোক নিচ্ছে। কারাখন পদের জন্য পোস্ট কোড 6 সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার। বিএসসি এগ্রিকালচার কোর্স 5টা, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, এবং এই কোর্স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। শূন্যপদ 2টো, এবং পোস্ট কোড 7 সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ফরেস্ট অ্যান্ড ইকোলজি, বোটানি, ফরেস্ট ইকোলজি বিএসসি কোর্স 5টা, বোটানি বা ফরেস্ট এমএসসি কোর্স 5 হলে যোগ্য। শূন্যপদ 4টি। পোস্ট কোড সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার, এখানে বলছে ফিজিক্স ও অঙ্কের বিএসসি কোর্স 5টা আবেদন যোগ্য। জিওমেট্রিক, এরপর 2 পাতায়। ঠিক আছে,
তারপর দেখে নিই বলছে সেনাবাহিনীতে 379 জন টেকনিক্যাল অফিসার, ঠিক আছে। টেকনিক্যাল অফিসার তো সেনাবাহিনীতে কিন্তু লোক নেবে টেকনিক্যাল অফিসার পদে বলছে। ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস সিলেকশন টেকনিক্যাল গ্র্যাজুয়েশন কোর্স অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অ্যান্ড প্ল্যানিং, এরপর 4 পাতা, ঠিক আছে। তারপর চলো দেখে নিই 38 জন ট্রেনি বলতে গোয়া শিপওয়ার্ড লিমিটেড ম্যানেজিং ট্রেড পদে 38 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য? এরপর 4 পাতায়। এরপর চলে হচ্ছে ইলেকট্রোপলিটিক্স ব্যবস্থায়, এখানে কিন্তু প্রতিবেদন দেওয়া আছে। তারপরে সংখ্যালঘুদের IAS IPS সিভিল সার্ভিস পরীক্ষার অফিসার হওয়ার ট্রেনিং কোর্সে ভর্তি, অর্থাৎ এখানে কিন্তু একটা। এরপর চলো দেখে নিই তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বর্তমানে যেসব পদে ফর্ম ফিল আপ চলছে সেটা একটু দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পদের নাম দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে, শেষ তারিখ দেওয়া আছে এবং ওয়েবসাইটের নাম দেওয়া আছে। তোমাদের যদি এইসব বিষয়ে যোগ্যতা থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও, ঠিক আছে। আমি আস্তে আস্তে টানছি, তোমরা একটু দেখে নাও। এটা তোমরা একটু একবার চোখ বুলিয়ে নাও। তোমাদের যদি এইসব বিষয়ে তোমাদের যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এখানে বলছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টোন অফিসার 2354টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। অনেক শূন্যপদ। উত্তর পশ্চিম রেলে কিন্তু শূন্যপদ রয়েছে 1646টি। এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের ডেটটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর দেখছো রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ITI ডিপ্লোমা, এখানে কিন্তু 5696টি শূন্যপদে তোমাদের 19/9/2024 ফর্ম ফিল আপ লাস্ট ডেট। তোমরা যারা রেলে LP টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করতো তারা দেখে নাও। এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কোন কোন বিষয়ে এখন বর্তমানে পরীক্ষা হবে সেটা একটু দেখে নাও। কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবলের পরীক্ষার তারিখ তোমরা দেখতে পাচ্ছ। UPSC কমন্স জিও সায়েন্টিক্স 2030 পিলি পরীক্ষা দেখতে পাচ্ছ 18 ফেব্রুয়ারি। ফুড সাপ্লাইসের মধ্যে পরীক্ষা 16 থেকে 17 মার্চ। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা 6 ফেব্রুয়ারি। তার বলছে মাদ্রাসা সার্ভিস কমিশন SLST 3rd মেন পরীক্ষা 3রা মার্চ। IBPS গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দেখতে পাচ্ছ আগস্ট মাসে। IBPS পরীক্ষা গ্রামীণ ও ব্যাংকের অফিসারের স্কেলের 29 সেপ্টেম্বর, ঠিক আছে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসের পরীক্ষা 13 ফেব্রুয়ারি। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2024 পরীক্ষা 18 ফেব্রুয়ারি, ঠিক আছে। রাজ্য কর্মসংস্থানের প্রতিবেদন এই পর্যন্তই ছিল। ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলে এবং চাকরি সংক্রান্ত এবং যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।